তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আর স্টোরি ব্লগ ইউটিউব চ্যানেল। তো গাইস, আমি আশা করি তোমরা তিরুপতির পার্ট 1 পার্ট 2 অবশ্যই দেখে নিয়েছো আর আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা সবাই দেখেছো, আমাকে অনেক সাপোর্ট করেছো, এরকম সবসময় সাপোর্ট করে যাবে। তো গাইস, এটা হলো পার্ট 3, তারপর আরও একটা পার্ট আসবে, লাস্ট পার্ট। তো এই পার্টটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, এর মাঝে আমি অনেক কিছু তুলে ধরেছি। তো গাইস, এখানে সবাই টিকা লাগাচ্ছে, তো আমাকে কেউ ভিডিও করে না, তাই আমি নিজে নিজে ভিডিও করে নিলাম। তারপর পাপ্পু ক্যামেরাটা নিয়ে আমাকে একটু ভিডিও করলো একটুখানি। তো গাইস, তোমরা পুরা ভিডিও দেখো, পুরা ভিডিও দেখার পর ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা এখনও তিরুপতিতে যায়নি। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে তোমরা ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো গাইস, আর দেরি না করে তিরুপতি শ্রী বালাজি দর্শনের থার্ড পার্ট यानी 3 নম্বর পার্ট ভিডিও শুরু করি। তো গাইস, এখানে সবাই ফটো উঠছিল, তো আমি ভাবলাম ফটো ওরা উঠছে ফটো, তো আমি ভিডিওটা করে নিই। তো সবার প্রথমে আমার পালা, আমি আর সম্পিতা আপনার নিজের পোজ দিয়ে ফটো উঠছিলাম। তো সেই মোমেন্টটা খুব খুশির মোমেন্ট ছিল, ভালো মোমেন্ট ছিল, সবাই হ্যাপি ছিল। তো সবাই নিজের ইচ্ছাতে নিজের খুশিতে ফটো উঠছিল। তো প্রথমে আমি উঠলাম, পাপ্পু ক্যামেরা করছিল, তো আলপনা ওখানে দাঁড়িয়ে আছে, ওরাও ফটো উঠবে পরে। তো আমি যতদূর পারি গাইস আমি ভিডিও করার চেষ্টা করেছি এবং তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। এবার পাপ্পুর পালা, তারপরে প্রসেনজিতের পালা আসবে। তো গাইস, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও স্কিপ করবে না, নাহলে তোমরা ভিডিওর ইন্টারেস্টিং মুভমেন্টটা মানে কি বলবো তোমাদের পাবে না, তোমরা মজা পাবে না পুরো ভিডিওটা দেখে। তোমরা ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। বেশি লম্বা নয় গাইস ভিডিও, 13 মিনিটের ভিডিও। তো যেতে যেতে আমি তোমাদের সামনে আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর আমি তো তোমাদের সাথেই আছি। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো গাইস, এবার রাস্তা দিয়ে কিছু জায়গা যেতে হবে, 1 কিলোমিটার উপর হবে, যেতে হবে হেঁটে। তারপরে আবার সিঁড়ি, এখানে একটা গেট আছে, ওখানে আমরা ফটো উঠেছিলাম আগের বারে, যে ফটো আমার আগের তিরুপতির ব্লগের থাম্বনেলে আছে, সেই ফটোটা উঠেছিলাম ওখানে। তো এটা হলো নামার রাস্তা, আমরা যখন নামবো এদিক দিয়েই নামবো। এটা ওয়ান ওয়ে, উঠার আরেকটা রাস্তা আছে, এখান থেকে সিটি দেখা যায়, কিছুটা দেখা যায়, কিন্তু নামার সময় যে ভিউটা এটা অনেক ভালো হয়। নামার সময় যে ভিউটা দেখা যায়, পুরো সিটি দেখা যায় অন্ধ্রপ্রদেশের। কিন্তু এবার হয়তো আমি দেখাতে পারবো না তোমাদের, কারণ আমরা রাতে নামবো এখান থেকে। আজকে রাতের আমার প্ল্যান, কালকে আমাদের সকালে ট্রেন 5টা, তো আমরা আজকে রাতেই নেমে যেতে হবে। তো আমি এখন তোমাদের যদ্দূর পারে অদ্দূর দেখাবার চেষ্টা করব, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমরা আগের বার যখন এসেছিলাম এত লোক ছিল কি বলবো, ওদিকে হেঁটে যাওয়ার মতো জায়গা ছিল না, আমরা রোড দিয়ে গিয়েছিলাম। আর রৌদ্র অনেক বেশি ছিল, রোডটা পুরো গরম ছিল, রাস্তাটা হাঁটতে খুব কষ্ট হচ্ছিল আমাদের। তারপর আমরা গিয়েছি, আর এখন দেখো পুরো খালি। আমরা তখন এসেছিলাম 4 দিনের উইকেন্ড ছিল,
ঠিক আছে। আর তারপর আমরা দর্শন টিকিটও করে নিই, কারণ ফার্স্ট টাইম এসেছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এই দেখো। কত সুন্দর লাগছে দেখতে। একটু নিচু জায়গা, কি বলবো, দেখলেই ভয় করছে। তার জন্য রেলিং দেওয়া আছে, এখানে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নেই। তো গাইস, তোমরা যদি তিরুপতিতে আসো তাহলে এই জায়গাগুলো মানে মিস করবে না, অবশ্যই দেখবে। তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করছি, একটু তাড়াতাড়ি করে হেঁটে তো গাইস, আবার সিঁড়ি স্টার্ট। আরও 500-র মতো সিঁড়ি রয়েছে আমাদের, যেটা আমাদের পূরণ করতে হবে, তারপরেই ভগবানের দর্শন মিলবে। তো দেখো সিঁড়িটাকে তো মানে পুরো স্ট্রেট যাকে বলে, পুরো স্ট্রেট। তো অতগুলো তো কমপ্লিট করে নিয়েছি, কোনো লাগেইনি, পায়ে ব্যথা করছে, মানে অস্থির লাগছে, এতগুলো উঠে গেছি, মানে কিছুই মনে হচ্ছে না। তো আর 500 তো এমনি উঠে যাব, কারণ ভগবান সাথে আছে। আর ভগবান যদি তোমার সাথে থাকে, তুমি অসম্ভব কাজও সম্ভব করতে পারো।
দেখো গাইস, পাপ্পু আর সম্পিতা হাঁটুবেলা দিয়ে উঠছে, বলছে দেখি কতটা লোক যে ওঠে কতটা কষ্ট হয়। তো গাইজ, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা পুরো ভিডিও দেখেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। আর আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক এরকম সবসময় সাপোর্ট করে যাবে। তো গাইজ, একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম কি, আমার কাছ থেকে 2-3টা ভিডিও মানে ডিলিট হয়ে গেছে। আমার মোবাইল থেকে কীরকম ডিলিট হয়েছে আমি নিজেও জানি না, আর আমি খুঁজেও পাইনি। তো প্রথম হলো হনুমান মন্দিরের ভিডিও, আমি তোমাদের দেখাতে পারিনি, আমি ভিডিও করেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শ্রী ভগবান কৃষ্ণ যে অনন্ত নাগের উপরে উঠে নৃত্য করেছিল, সে জায়গাটা আমি ভিডিও করেছিলাম, খুব ভালো করে করেছিলাম, কিন্তু সেটাও আমার কাছে ডিলিট হয়ে গেছে। সরি গাইস, আমি তোমাদের দেখাতে পারিনি। যদি ভগবান আবার ডাক দেয় তাহলে আমরা আবার অবশ্যই যাব, তোমাদের পুরো দেখানোর চেষ্টা করব। তো এবারের জন্য সরি গাইস, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের এই জায়গাটা দেখাতে পারিনি। আমি খুব ভালো করে ভিডিও করেছিলাম, আমার খুব কষ্ট লাগছে সেই জায়গাটা মানে আমি তোমাদের দেখাতে পারিনি বলে। তো নেক্সট টাইম যদি যাই অবশ্যই তোমাদের কাছে আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো গাইস, তোমরা পুরো ভিডিওটা দেখেছো, এটা পার্ট 3 ছিল, আর আরেকটা পার্ট আসবে, লাস্ট 4 নম্বর পার্ট মানে লাস্ট পার্ট। তো সেই পার্টটা তোমরা খুব ভালো করে দেখবে, কারণ লাস্ট পার্ট। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যারা এখনও তিরুপতি যায়নি বা যাওয়ার প্ল্যান করছে, কারণ সেই ভিডিওটা দেখে তারা অনেক কিছু এক্সপিরিয়েন্স হতে পারে। আর যদি গাইস আমার চ্যানেলে তোমরা ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো গাইস, তোমরা সবসময় হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, সেটাই আমি সবসময় দোয়া করি। তো গাইস, দেখা হচ্ছে তিরুপতি পার্ট 4 यानी লাস্ট পার্টের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। জয় হিন্দ।